একটা সাধারণ টিউব কিভাবে এটা জীবন মরণের কারণ হতে পারে চলেন জেনে নিই। রোগী কিন্তু গুরুতর অসুস্থ ছিলেন না। সমস্যাটা হয়েছিল একটা ছোট্ট ভুলভাবে বসানো এনজি টিউব। ব্যাপারটা দেখতে খুব সাধারণ মনে হলেও এর ঝুঁকি কিন্তু মারাত্মক। ফুসফুসে চলে যাওয়া বা মৃত্যুও হতে পারে। যেমন ধরুন প্লেসমেন্ট চেক না করা বা বাধা পেলেও জোর করে টিউব ঢুকানো, এই ভুলগুলো অহরহই হচ্ছে। তাহলে সঠিক উপায়টা কি? দেখুন, সময়ের সাথে সেরা পদ্ধতিগুলোও কিন্তু বদলে গেছে। চলেন দেখে নিই। যে কোনো কাজের মতো এখানেও প্রস্তুতিটাই আসল। এতে রোগীর টেনশন কমে, কাজটাও সহজ হয়। আর এখন তো নতুন ট্রেন্ড হলো কাজ শুরুর আগেই অ্যাসপিরেশন রিস্ক স্কোরিং করে নেওয়া, এক্সট্রা সেফটি। মাপার জন্য নেক্স মেথড কিন্তু মাস্ট। নাক থেকে কান, তারপর জিফয়েড প্রসেস পর্যন্ত। মনে রাখতে হবে, এই মাপে একটু ভুল হলেই কিন্তু টিউবটা ভুল জায়গায় চলে যাবে। এরপর টিউব প্রবেশ করানোর পালা, আস্তে আস্তে আর রোগীর ঢোক গেলার সাথে মিলিয়ে। এটাই হলো আসল কৌশল। কিন্তু রোগী যদি কাশতে শুরু করে বা শ্বাসকষ্ট হয়, সাথে সাথে থামতে হবে। জোর করা একদমই চলবে না। আর পুরো প্রক্রিয়ার সবচেয়ে জরুরি ধাপ হল প্লেসমেন্ট কনফার্ম করা। আগের দিনের হুশ টেস্ট কিন্তু আর চলে না। এখনকার গোল্ড স্ট্যান্ডার্ড হলো পিএইচ টেস্ট আর অবশ্যই এক্স রে। একটা নতুন ট্রেন্ডও আসছে, ক্যাপনোগ্রাফি। এটা ফুসফুসে টিউব গেছে কিনা সাথে সাথেই বলে দেয়। প্লেসমেন্ট কনফার্ম, এবার টিউবটা ভালো করে সিকিউর করুন, এরপরে ফিডিং আর মনিটরিং শুরু হবে। অভিজ্ঞরা আরও কিছু টিপস দেন, যেমন আরামের জন্য ছোট টিউব ব্যবহার বা কঠিন কেসে আল্ট্রাসাউন্ড গাইডেন্স। আসলে সমস্যাটা টিউব ঢোকানোতে নয়, সমস্যাটা হলো এটাকে একটা সাধারণ কাজ ভেবে নেওয়াতে। তাই পরের বার একটু থামুন। একটা সঠিকভাবে বসানো টিউব কিন্তু একটা বড় দুর্ঘটনা আটকাতে পারে।